মানে এখানে সায়েন্স কিছু মানে কিছু করতে পারবে না কোনোভাবে, মানে সায়েন্স আজকে এত ডেভেলপ হয়েছে। এটা কিন্তু ভগবানের মানে সুপার ন্যাচারাল পাওয়ারের একটা কিছু তো আছেই, এটা হচ্ছে একটা কিন্তু সৃষ্টি, একটা দারুণ ভাবে সৃষ্টি। আচ্ছা, এই রক্তের রংটা তো নীল হতে পারতো, সবুজ হতে পারতো, হলুদ হতে পারতো, অন্য কোনো রং হতে পারতো, এটা কেন হয়? এটা তো ভগবানের সৃষ্টি, এটা তো ব্যক্তিগতভাবে করা যায়। সায়েন্স, এখানে সায়েন্সের কোনো ভূমিকাই নেই। যে জিনিসটা যতখানি গুরুত্ব, ভগবান তাকে ঠিক ততখানি প্রোটেকশন দিয়ে রেখেছেন। মানব শরীর হতে পারতো না, পারলে তো অনেক কিছু হতে পারতো, মানব শরীর হতে পারা সম্ভব নয়। তার মানে একটা কথা খুব মানে সুস্পষ্ট ভাবে আমরা বলতে পারি যে এই একটা জিনিস তৈরি করেছেন ঈশ্বর, সেটা কি না মানব, পশু পাখি, গাছপালা এবং মানব শরীরের বিভিন্ন যন্ত্রানুষঙ্গ এবং সেই সাথে ব্লাড। এই জন্যই আমরা এইটাকে ঈশ্বরের তৈরি জিনিসটাকে আমরা কিন্তু পরিবর্তন করতে পারি না। বাকি আমরা আমাদের ধর্ম, আমাদের জাতি, আমাদের কালচার, এগুলো কিন্তু আমরা বিভিন্ন ভাবে করে নিয়েছি। তার মানে এ থেকে এটা বোঝা যায় অ্যাকচুয়ালি ধর্ম, জাতি বা এগুলো কিন্তু ঈশ্বর সৃষ্টি করেন, এগুলো করেছি মনুষ্য সৃষ্টি, মানুষ নিজের প্রয়োজনে সৃষ্টি করেছে। প্রতিটা মানুষের ধর্ম আলাদা। পৃথিবীতে হাজার কোটি মানুষ, প্রত্যেকটা মানুষ কেউ কারোর মতো নয়। চারিত্রিক দিক থেকে বা ধর্মের দিক থেকে বা সংস্কৃতির দিক থেকে বা কালচারের দিক থেকে কোনো দিক থেকে একটা মানুষের সাথে একটা মানুষের মিল নেই। একমাত্র একটা জায়গায় মিল, সেটা হলো প্রত্যেকটা মানুষের রক্তের রং লাল। তাহলে আজকে আমাদের ধর্ম আলাদা, আমাদের বর্ণ আলাদা, আমাদের জাতিভেদ আলাদা, প্রত্যেকের কালচার আলাদা, আমরা দেখতে আলাদা, আমাদের মস্তিষ্ক আলাদা, আমাদের ব্রেন আলাদা, আমাদের মন আলাদা। তবে এই রক্তটা কেন এক? কেন এই সব কিছুর মতোই রক্তটাও মানুষ অনুযায়ী লাল, নীল, সবুজ, কালো, হলুদ বা অন্য রঙের হয় না? তো এই প্রশ্নের উত্তর নিয়ে আজ বেরিয়ে পড়েছি, কথা বলবো বিশেষজ্ঞ মানুষদের সাথে। তো চলুন সঙ্গে থাকুন। A2all193 চ্যানেলে সকলকে স্বাগতম, আমি অতনু। তো এই মুহূর্তে পেয়েছি আমাদের হরিপালের স্বনামধন্য ডাক্তারবাবু, চাইল্ড স্পেশালিস্ট সুজিত ভট্টাচার্যকে। নমস্কার স্যার। নমস্কার। তো স্যারের কাছে ওই একই প্রশ্ন রাখবো। স্যার, আমাদের হিউম্যান ব্লাড তার কালার হচ্ছে রেড। তো বেসিক্যালি আমার জানতে ইচ্ছা করছে যে এটা রেড ছাড়া ব্লু বা গ্রিন বা অন্য কালার হতে পারতো, এটা কেন হয় না? অ্যাকচুয়ালি আমাদের বিভিন্ন প্রাণীর অনেক রকমের থাকে, নীল থাকে, কারোর থাকে, সবুজ থাকতে পারে। আমাদের হিউম্যান বিং এ যেটা থাকে, রক্ত, যেটা রক্তের যে মূল যে কণিকা, সেটা হচ্ছে আরবিসি বা লোহিত রক্ত কণিকা। লোহিত কথাটা হচ্ছে মানে একটা রেডিশ। রেডিশ হচ্ছে যেহেতু রক্তটা লাল বলে আমরা বলি। এবার ওই রক্ত কণিকাটার মধ্যে যেটা থাকে আর কি আরবিসি, আরবিসির মধ্যে থাকে হচ্ছে বিখ্যাত জিনিস হচ্ছে হিমোগ্লোবিন বলে একটা জিনিস। হিমোগ্লোবিন একটা পিগমেন্ট, এর মধ্যে দুটো অংশ আছে, হিম আর গ্লোবিন। গ্লোবিন মানে হচ্ছে এটা একটা অ্যামাইনো অ্যাসিড, একটা প্রোটিন। এই হিমটার জন্য কিন্তু এই লাল ভাবটা আসে। হিম মানে এটা হচ্ছে আয়রন কন্টেনিং একটা পিগমেন্ট। আয়রনের রং যেহেতু লাল আমাদের কাছে, সেই জন্য এটার নাম করে রক্তটা এরকম লাল হয়ে থাকে। ঠিক আছে? এবং ওটা অক্সিজেন মিলে জারিত বিজারণ এরকম একটা ব্যাপার থাকে আর কি। তখন অক্সিজেন ক্যারি করে নিয়ে যায় আমাদের কোষের মধ্যে, সেখানে গিয়ে ওরা অক্সিজেনটা মুক্তি ঘটায়, আর অক্সিজেন আবার ওখান থেকে কার্বন ডাইঅক্সাইড নিয়ে ফিরে আসে। তখন আমরা ডিঅক্সি হিমোগ্লোবিন বলি। ওটা অনেক সময় কালো হয়ে যায়, মানে আমরা বলি একটু সায়ানোজড হয়ে যায়, নীল হয়ে যায়। কিন্তু যেহেতু অক্সিজেনেটেড ব্লাডই আমাদের শরীরে বেশি থাকে এবং সেটা অনেকের ক্ষেত্রে 98%, 99% থাকে, সেই হিসাবে ওই আমাদের রক্তটা যে লাল তার আধিক্যটাই বেশি থাকে। কিন্তু অক্সিজেন যদি কোনোভাবে কমে যায়, যদি ধরো একটা প্রচন্ড পরিমাণে পেশেন্ট যার অক্সিজেন শরীরে কমে গেছে, অনেক সময় রেসপিরেটরি ফেলিওর বলি আমরা ইংরেজিতে, সেইটার ক্ষেত্রে হলে তখন কিন্তু অক্সিজেন যে রংটা তখন নীল হয়ে যায়। ঠিক আছে? সেই জন্য আমরা অনেক সময় জিভের তলায় বা জিভের সামনেটা, মুখমণ্ডলে, নাকের সামনে বা কানের কাছে অনেক সময় হাতগুলো আমরা দেখি অনেক নীল হয়ে যায়। এটাকে বলে সায়ানোজ ব্লাড। যখন শরীরে কার্বন ডাইঅক্সাইডের আধিক্যটা 5% এর বেশি হয়ে যায়, তখনই কিন্তু এই জিনিসটা হয়। আদারওয়াইজ রক্ত লাল, এটা যে কারণটা হচ্ছে আয়রন কন্টেনিং পিগমেন্ট। চিংড়ি রক্তটা কিন্তু একটু অন্য কালার মনে হয় না? এগুলো ব্যাপার হচ্ছে মানে বিভিন্ন পিগমেন্ট থাকে, ওই যে বললাম কোবাল্ট থাকে, কপার থাকে, বিভিন্ন টাইপের। এদের মেকানিজমটা সেইভাবে, মানে কিভাবে অক্সিজেন নেবে না। কিন্তু হিউম্যান বিং এর যেহেতু মোটামুটি আমাদের শরীরে 5 লিটার মতো রক্ত থাকে এবং সেই রক্ত
সেকেন্ড যদি অক্সিজেনটা ব্রেনে না যায়, ধরো 5 সেকেন্ডের মধ্যে যদি অক্সিজেন না যায় ব্রেনের সেই জায়গাটা ড্যামেজ হয়ে যায়। সুতরাং যেহেতু আমাদের অ্যাক্টিভিটিস অ্যাজ এ হিউম্যান বিইং আমাদের একটা মানে সুপার আমরা প্রজাতিদের মধ্যে পড়ি, আমাদের ব্রেনের বলো যে কোনো শরীরের সিস্টেমে বলো প্রচুর পরিমাণে অর্গান আছে, লাংস, এগুলো তো ওদের ক্ষেত্রে অতটা নেই। সুতরাং ওদের যে মানে যেটাকে বলা মেটাবলিজমের জন্য যেটুকু দরকার হয় সেই রিকোয়ারমেন্ট, কিন্তু আমাদের হিউম্যান বিইং এর হচ্ছে মানে আয়রনটা যে সেইভাবেই হয়তো সৃষ্টি হয়েছে। এবং ইম্পর্টেন্ট থিং ইজ দ্যাট একটা জিনিস হচ্ছে আমাদের শরীরে ভগবানের একটা সৃষ্টি হচ্ছে এইটাই যে ওই আয়রনটা অক্সিজেন যখন ক্যারি করে আরবিসি কিন্তু ওই অক্সিজেনটা কিন্তু খেতে পারে না। আরবিসি ইটসেলফ একটা লাইভ একটা সেল, সে তার এই যে অক্সিজেন নিয়ে যাচ্ছে একটা টিস্যুর মধ্যে, তাকে অক্সিজেন ডেলিভারি করছে, ও মাঝখানে কিন্তু অক্সিজেন খাচ্ছে। এর কারণ হচ্ছে ওর শরীরের মধ্যে মাইটোকন্ড্রিয়া বলে একটা জিনিস থাকে। এই মাইটোকন্ড্রিয়া হচ্ছে কি একটা রান্নাঘর হেসেল, ঠিক আছে, যার ফলে ওই অক্সিজেনটা যদি নিয়ে যেতে গিয়ে ওই যদি অর্ধেক খেয়ে নেয় তাহলে টিস্যু পাবে না। এটাও কিন্তু ভগবানের সৃষ্টি। মানে এখানে সায়েন্স কিছু মানে কিছু করতে পারবে না কোনোভাবে, মানে সায়েন্স আজকে এত ডেভেলপ হয়েছে। এটা কিন্তু ভগবানের মানে সুপার ন্যাচারাল পাওয়ারের একটা কিছু তো আছেই। এটা একটা অসম্ভব যে আরবিসি সেল মানে যে মেন খাবারটা রক্ষক, হ্যাঁ, সে কিন্তু ভক্ষক নয়, ওখান থেকেই পাঠানো হয়েছে। ধরো একটা অক্সিজেন সে একটা পার্সেন্টেজ নিয়ে যাচ্ছে, এবার যদি তার রিকোয়ারমেন্ট হয় যে যেটা আসতে আমার খাবার দরকার হচ্ছে, শুধু ইজিলি ওই মাইটোকন্ড্রিয়ার মাধ্যমে খেয়ে নিতে পারে, কিন্তু ওটা কিন্তু তৈরি হয়নি ওদের। ওরা হচ্ছে অ্যানারোবিক ভাবে অন্যভাবে কিন্তু ওরা নিচ্ছে জিনিসটা, খাবারটা, ওদের শক্তির এনার্জিটা। এটা হচ্ছে একটা কিন্তু সৃষ্টি, একটা দারুণ ভাবে সৃষ্টি। ঠিক আছে স্যার, আপনি যে ইনফরমেশন দিলেন দর্শকদের, এই জন্য আপনাকে অসংখ্য নমস্কার। তো এই মুহূর্তে পেয়েছি হরিপালের স্বনামধন্য ডাক্তারবাবু, খুব জনপ্রিয় একজন ডাক্তারবাবু, যিনি এখনো পর্যন্ত বাড়িতে গিয়ে পেশেন্ট দেখে থাকেন। জিজ্ঞেস করবো ডাক্তারবাবু, একটা মনের প্রশ্ন এসেছে, সেটা হলো যে আমাদের মানুষের রক্তের রং লাল, আমরা সবাই জানি, সেটা হচ্ছে লোহিত রক্তকণিকা শরীর থাকবার জন্য। আচ্ছা, এই রক্তের রংটা তো নীল হতে পারতো, সবুজ হতে পারতো, হলুদ হতে পারতো, অন্য কোনো রং হতে পারতো, এটা কেন হয়? সেটা হিমোগ্লোবিন থাকে বলে এটা লাল হয়, সেটা তো আমরা জানি। এবং এটা তো ভগবানের সৃষ্টি, এটা কারো ব্যক্তিগত ভাবে করা যায়। এটা কি হতে পারতো না অন্য রং? হিমোগ্লোবিন আছে বলে রক্তটা লাল, তো হিমোগ্লোবিনের জায়গায় অন্য কোনো পদার্থ বা কিছু থাকতে পারতো যার যে কারণে রক্তটা নীল সবুজ। মানে ব্যাপারটা এটা কারো সিস্টেম ব্যক্তিগত ভাবে তো করেনি কোন ডাক্তার। এটা এই বিষয়ে যদি সায়েন্স কি বোঝাচ্ছে বা কিছু বলতে পারে? সায়েন্স এখানে সায়েন্সের কোনো ভূমিকাই নেই, কারণ সায়েন্সের ভূমিকা নেই বলতে কারণই বলছি আমি যে যেটা হচ্ছে ভগবান নিজের সৃষ্টিতে করে পাঠিয়েছে, এটা কেউ কারো হাত নেই। আর আমাদের শরীরের যেসব যন্ত্রপাতিগুলো আছে, বিভিন্ন যে অর্গানগুলো আছে, সেগুলো কি হচ্ছে যে জিনিসটা যতখানি গুরুত্ব ভগবান তাকে ঠিক ততখানি প্রোটেকশন দিয়ে রেখেছেন। যেমন ধরুন চোখ, তার গুরুত্ব অনেক বেশি, যার জন্য আমাদের পুরো চারদিকে হাড়ের মধ্যে দিয়ে তাকে আটকে দেওয়া হয়েছে। আচ্ছা, হাড়ের মধ্যে তাকে আর কোনো ভাবে করা যাবে না। যেমন সব থেকে এবার ধরুন ব্রেন, তার বেশি আরো বেশি গুরুত্ব, যার জন্য পুরো হাড়ের মধ্যে তাকে আটকানো হয়েছে, 22 জোড়া হাড়ের মধ্যে তাকে আটকানো হয়েছে। হাড় তারপরে আছে, তাকে খাঁচার মধ্যে রাখা হয়েছে, কিন্তু লিভারের গুরুত্বটা কম, যার জন্য লিভারকে ফাঁকা জায়গায় রাখা হয়েছে। লিভার ড্যামেজ হলেও তাকে রিকভারি করা যায়। কিডনির অনেকটা প্রোটেকশন আছে, তাকে রাখা হয়েছে। কিন্তু নাকের গুরুত্বটা অনেকটা কম, একটা মানুষকে ঘুষি মেরে অনেক, বা যারা বক্সিং লড়ে অনেক সময় মেরে নাক ভেঙে দেয়, কিন্তু কিছু আসে যায় না, যার জন্য নাকের সাইডে আছে, কিছু হবে না। মানে এটা ভগবানের সৃষ্টি, কেউ নিজের ব্যক্তিগত করতে পারে, মানে এমন ভাবে তৈরি করা হয়েছে, মানে সেই কারিগর এমন ভাবে তৈরি করেছে সেই ঈশ্বর, যে এখানে সায়েন্স কোনো ব্যাখ্যা দিতে পারবে না। রক্তের রং লাল তো লালই, তাকে মানে কি আছে সেটা বলা যেতে পারবে। রক্তের রং লাল কেন থাকতে হবে, কিন্তু সেটাকে পরিবর্তন করার কোনো সম্ভব না। কিন্তু মানে পরিবর্তন করতে হবে, কেন সাদা করা যাবে না, কেন লাল করা, কেন হলুদ করা যাবে না, সেটা হলুদ নয় কেন বা অন্য রং কেন নয়, সেটা কেন সায়েন্স বলতে পারবে না, সেটা পারবে। মানে এটা একেবারে ছেড়ে দিতে হবে সেই সৃষ্টিকর্তা। যাক, ভালো লাগলো আপনার সাথে কথা বলে, আপনার মতামত শুনে ভালো থাকবে। এই মুহূর্তে পেয়েছি আমাদের হরিপালের স্বনামধন্য ডাক্তারবাবু, শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার CK ঘোষ।
তো ওনার কাছে ওই একই প্রশ্ন রাখবো যে স্যার, পৃথিবীতে প্রতিটা মানুষ কেউ কারোর মতো নয়, প্রত্যেকে আলাদা, জাতিগত ভাবে, ধর্ম প্রত্যেকের আলাদা, কালচার আলাদা, সবকিছু আলাদা, কিন্তু এই একটা জায়গা, কমন জায়গা আমার মনে হয়েছে যে হিউম্যান ব্লাড, যার কালার, সেটা কিন্তু সবার ক্ষেত্রে এক। এটা কেন আলাদা হয় না? এটা হতে পারতো নীল, হতে পারতো সবুজ, হতে পারতো হলুদ, কেন হয় না? তার কারণ হচ্ছে আমাদের মানুষের রক্তে 3 রকমের কণিকা আছে। একটা নাম হচ্ছে লোহিত কণিকা বা রেড ব্লাড সেলস, আর একটা হচ্ছে হোয়াইট কর্পাসেলস বা শ্বেত কণিকা, আর একটা হচ্ছে অনুচক্রিকা। এগুলো হচ্ছে মেন মূল উপাদান। এছাড়া অনেক কিছু আছে যেগুলো অত বলার দরকার নেই, কিন্তু এই 3টে কণিকার মধ্যে লোহিত কণিকা, যেটা আমরা বলি রেড কণিকা অর্থাৎ আরবিসি, এইটা হচ্ছে আপনার মূলত রক্ত লাল হওয়ার কারণ। তার কারণ হচ্ছে যে এই লোহিত কণিকার মধ্যে কি আছে? হিমোগ্লোবিন আছে। যেই হিমোগ্লোবিনটা আমাদের শরীরে অক্সিজেন বহন ক্ষমতা বহন করে নিয়ে যায় বিভিন্ন টিস্যুতে এবং সারা শরীরের কোষে কোষে। এইটাই হচ্ছে মেন গুরু রহস্য, যে আমাদের শরীরে এই হিম আর গ্লোবিন, এই দুটো সংমিশ্রণে হিমোগ্লোবিন তৈরি হচ্ছে, যেটা আমাদের শরীরে অক্সিজেন বহন করে নিয়ে যাচ্ছে। সেই অক্সিজেনটা বিভিন্ন কোষে না নিয়ে গেলে তো মানুষ মরেই যেত। তো অক্সিজেন ছাড়া তো মানুষ বাঁচতে পারে না, আর সেল ডিভিশনও হবে না, কোনো কিছুই হবে না। সুতরাং সেইটার কারণে যে হিম পদার্থ আছে, সেই হিম অর্থাৎ লৌহ গঠিত পদার্থ, সেই পদার্থটা একটা মাইক্রো নিউট্রিয়েন্ট, মানে খুব কম পরিমাণে থাকে, যেটা আমাদের সেলকে, সেল ডিভিশনকে সাহায্য করে, রক্ত তৈরি করতে সাহায্য করে এবং রক্তের রংটা লাল করতে সাহায্য করে। স্যার, আমি বলছি যদি হিমোগ্লোবিনটা না থাকতো, অন্য কিছু থাকতে পারতো তো? হিমোগ্লোবিনের জায়গায় অন্য কোনো পদার্থ থাকতে পারতো? হিমোগ্লোবিনে অন্য কোনো পদার্থ থাকলে তার যে অক্সিজেন ক্যারিং ক্ষমতাটা থাকবে কিনা তার তো কোনো সিউরিটি নেই। যেমন ধরুন আমি আয়রনের বদলে ওখানে ক্যাডমিয়াম দিলাম বা ওর বদলে ম্যাগনেসিয়াম দিলাম, ম্যাগনেসিয়ামে অক্সিজেন বহন করে টিস্যুতে পৌঁছাতে পারবে তার কোনো সিউরিটি নেই। সেজন্য গড আমাদের এমনই ভাবে ইঞ্জিনিয়ার ভাবে তৈরি করে রেখেছেন যে আয়রনটা ওখানে দিয়েছে, আয়রন আর গ্লোবিন মিশিয়ে হিমোগ্লোবিন তৈরি করেছে এবং হিমোগ্লোবিনটা অক্সিজেন বহন করে নিয়ে টিস্যু দিচ্ছে, যাতে আমার বাচ্চা থেকে মানুষ বড় হচ্ছে। কিন্তু স্যার, চিংড়ির রক্তের কালারটা মনে হয় একটু অন্যরকম, লাল নয়। লাল এটা কারণ তার চিংড়ি অ্যাকচুয়ালি মেরুদণ্ডী আমরা করা অ্যানিমেল আমরা বলি না, ওটাকে আমরা অ্যানিমেল বলি না। যদিও ফিশের যেহেতু যাদের মেরুদণ্ড আছে তাদের আমরা সাধারণত মেরুদণ্ড প্রাণী বলি। সেই মেরুদণ্ড প্রাণীর প্রত্যেকেরই রক্তের কালার হচ্ছে লাল, কিন্তু ইন কেস অফ চিংড়িতে আমরা ওকে বলি যে এক ধরনের ইনসেক্ট, নট অ্যান অ্যানিমাল। ফিশকে আমরা যেমন একটা ফিশ বলি, অ্যানিমেল হলো, সে একজন ইনসেক্ট হলো, কিন্তু স্যার সেই ইনসেক্ট হলে তার ব্লাড কালারটা অন্য কেন? ইনসেক্টের যে কোনো ইনসেক্টের ব্লাডের রং আলাদা। তার কারণ হচ্ছে তাদের মধ্যে ওই আয়রন গঠিত পদার্থ নেই, যার জন্য তাদের রংটা লাল হচ্ছে না। এটা কি মানব শরীরের মধ্যে হতে পারতো? মানব শরীরে হতে পারতো না, পারলে তো অনেক কিছু হতে পারতো। মানব শরীরের মধ্যে হতে পারা সম্ভব নয়, কারণ অক্সিজেনের মান বহন করার ক্ষমতা চাই, তবে তো হবে। তার মানে স্যার এখানে তার মানে একটা কথা খুব মানে সুস্পষ্ট ভাবে আমরা বলতে পারি যে এই একটা জিনিস তৈরি করেছেন ঈশ্বর, সেটা কি না মানব, পশু পাখি, গাছপালা এবং মানব শরীরের বিভিন্ন যন্ত্রানুষঙ্গ এবং সেই সাথে ব্লাড। এই জন্যই আমরা এইটাকে ঈশ্বরের তৈরি জিনিসটাকে আমরা কিন্তু পরিবর্তন করতে পারি না। বাকি আমরা আমাদের ধর্ম, আমাদের জাতি, আমাদের কালচার, এগুলো কিন্তু আমরা বিভিন্ন ভাবে করে নিয়েছি। তার মানে এ থেকে এটা বোঝা যায় অ্যাকচুয়ালি ধর্ম, জাতি বা এগুলো কিন্তু ঈশ্বর সৃষ্টি করেন, এগুলো করেছি, এগুলো মনুষ্য সৃষ্টি, মানুষ নিজের প্রয়োজনে সৃষ্টি করেছে। তার কারণ হচ্ছে আপনি তো বুঝতেই পারছেন যে ধরুন
আমাদের হার্টের 4টে চেম্বার আছে, কিন্তু ব্যাঙের হার্টে 4টে চেম্বার নেই, 3টে চেম্বার আছে। তাহলে আমরা ব্যাঙের থেকে উন্নততর জীব। সুতরাং এই উন্নততর বা মানুষ ডেভেলপমেন্ট, এটাকে ডারউইনের মতবাদ বলে। হ্যাঁ, ডারউইন অফ ইভলিউশন। এভলিউশন কি করে মানুষ তৈরি হলো, মানে জীব থেকে ছোট পক্ষী পতঙ্গ থেকে জীব এলো, জীব থেকে ধরো অ্যানিম্যাল এলো, অ্যানিম্যাল থেকে সবশেষে মাংকি থেকে আমরা এসেছি। যার জন্য আমাদের কক্সিস বলে একটা জিনিস আছে, ছোট ছোট, সেটা বাঁদরের ল্যাজ বলে আমরা রুডিমেন্টারি টেল অফ মাংকি, যেটা এখনো রয়ে গেছে। হ্যাঁ, সুতরাং এই এভলিউশন ভগবান আমাদের সুপ্রিম ক্রিয়েচার, আমাদের ভগবান তৈরি করেছেন, ব্রেন ডেভেলপমেন্ট করেছেন, সবকিছু আমাদের সমস্ত অ্যানিমেলের থেকে আলাদা। কিন্তু প্রকৃতপক্ষে পারতপক্ষে আমরাই সবচেয়ে মানে বেশিরভাগ ক্ষেত্রে নিজেদের মধ্যে খেয়ে করে, মারামারি করে, কাটাকাটি করে সবকিছু আমাদের ধ্বংস করে ফেলছি। সেটাই হলো ব্যাপার। তো আমরা প্রয়োজনে রক্তটাকে চেঞ্জ করতে পারি, এক শরীর থেকে আরেকটা শরীরে রক্তের উপাদান অনুযায়ী আমরা সেটা পরিবর্তন করে দিতে পারি, মানে রক্ত প্রদান বা নেওয়ার ব্যাপারটা বলছি, এটা মানে সুতরাং স্যার রক্তের কালার কোনোভাবেই বদলানো সম্ভব না, বা যে সেই যে জগদীশ্বর সৃষ্টি করে দিয়েছেন লাল তো লালই, সেটা কখনো নীলও হবে না, কোন সবুজ হবে না, কোনো কালার হতে পারে ডিউ টু পয়জন। উইদাউট পয়জন আপনি নর্মাল হেলথে কিন্তু কালার চেঞ্জ হবে। যাই হোক, সুন্দর ইনফরমেশন সেটা থেকে পেলাম, এই জন্য সেটাকে অসংখ্য ধন্যবাদ এই সুন্দর ইনফরমেশন দেওয়ার জন্য। 100বার ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। নমস্কার, ধন্যবাদ। সবটাই শুনতে পেলেন। তাই আমরা মানুষে যতই হানাহানি বা যা কিছু করি না কেন, আমরা হয়তো নিজের ধর্ম আলাদা করতে পারি, নিজের কালচার আলাদা করতে পারি, নিজের ঈশ্বর আলাদা করতে পারি নিজের মতো করে, কিন্তু রক্তের রং আলাদা করতে পারবো না। শোনালাম বিশেষজ্ঞদের কথা, শুনলেন। যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট করে জানান, এটা অবশ্যই চাইবো আপনারা কমেন্ট করুন, এবং পারলে ভিডিওটা শেয়ার করে দিন। আর যারা সাবস্ক্রাইব করেন এখন পর্যন্ত, প্লিজ সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করতে কোনো টাকা লাগে না। তো আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো ব্লগে। ততক্ষণ জয় হিন্দ, বন্দে মাতরম।